এদিকে 1 বছর ধরে রান্না হচ্ছে না। আইসিডিএস সেন্টারে মাসে একবার বিলি করা হয় পোকা ধরা চাল। অভিযোগ উঠছে এমনই বারুইপুরের চণ্ডীপুরের 35 নম্বর আইসিডিএস সেন্টার। সেখানকার খবর, দ্রুত সমাধানের আশ্বাস পঞ্চায়েত উপপ্রধানের। আবারও চাঞ্চল্যকর ঘটনা, আইসিডিএস সেন্টার, সেখানে পোকা ধরা চাল। 1 বছর ধরে রান্না হয় না আইসিডিএস সেন্টারে, অভিযোগ তেমনটাই। বারুইপুরের চণ্ডীপুর 35 নম্বর আইসিডিএস সেন্টার, সেখানকার অভিযোগ। যদিও এই অভিযোগ সামনে আসবার পর দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিচ্ছেন পঞ্চায়েতের উপপ্রধান, কিন্তু ছবি দেখাচ্ছি আপনাদের, চালে ভর্তি পোকা, সুস্পষ্ট সেই ছবি। মাসে একবারও নাকি বিলি করা হয় পোকা ধরা চাল। 1 বছর ধরে রান্না হয় না আইসিডিএস সেন্টার। দেখাই কি ছবি, তমাল সরকার আমাদের প্রতিনিধি তুলে ধরেছেন। আমরা এখন আছি দক্ষিণ 24 পরগনা বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুরে, যেখানে হচ্ছে একটা আইসিডিএস কেন্দ্র আছে 35 নম্বর যেটা বলা হচ্ছে। সেখানে এসছি, এখন চাল দেয়া প্রায় শেষ। আমি দেখাবার চেষ্টা করব এখানটায় কী ধরনের চাল দেওয়া হচ্ছে, কারণ এখানকার স্থানীয়দের অভিযোগ, যারা গর্ভবতী মা এবং যারা শিশুদের গার্জেন আছে তাদের অভিযোগ, এখানে রান্না করা হয় না। দীর্ঘ প্রায় 1 বছর হয়ে গিয়েছে রান্না করা খাবার দেওয়া হয় না। মাসে একদিন করে তাদেরকে চাল দেওয়া হয়। আমি একটু দেখাবার চেষ্টা করছি এখানটায় কী ধরনের চাল দেওয়া হয়। পুরো এই যে চাল রয়েছে, চালের মধ্যে পোকাও রয়েছে, আমি সেটাই দেখাবার চেষ্টা করছি এখানটায়। এই পোকা ধরা চাল, মগ রয়েছে, মগের গায়েও দেখাবো যে পোকা কিরম ঘুরছে মানে ভিতরে। এই 1 মগ চাল দেয়া হয় এরকম ভর্তি করে, মানে 1 মাসের জন্য এই 1 মগ চাল। আচ্ছা, 1 মগ চাল দেয়া হয়। আর হচ্ছে পাশাপাশি হচ্ছে দেখাবো, এই হচ্ছে ডাল, যে ডালটা দেয়া হয়, এরকম 1 গ্লাস ডাল দেয়া হয়। এটাতে ভর্তি করে তেল দেওয়া হয় যদি 2 জন থাকে, মানে একজন পায় 1 মাসের জন্য এই হাফ, এই যে ছোট্ট কৌটোটার হাফ তেল পায়। আমি দেখাবার চেষ্টা করছি। সব কিছুই রয়েছে, ঘর রয়েছে, রান্না করার জায়গা রয়েছে, কিন্তু নোংরা, কাঠ রয়েছে, জ্বালানি রয়েছে, কিন্তু রান্না করা খাবার এখান থেকে দেয়া হয় না গর্ভবতী মা এবং শিশুদের। কথা বলবো যিনি দায়িত্বে রয়েছেন। আপনি বলছেন এখানে পড়ানো হয়? হ্যাঁ, কতজন আছে? আমরা যে বেশিরভাগ তো অন্য স্কুলে চলে যায়, যত 8 জন 10 জন 6 জন, যেদিন যেরকম আছে মোটামুটি। কখন থেকে কখন পড়ানো? ওই আমার স্কুলটা প্রি স্কুলটা 8টা থেকে করে। 8টা থেকে খোলে না? হ্যাঁ, যেরকম বাচ্চা না এলে, হ্যাঁ, কারণ বাচ্চা তো সেইভাবে আসে না, বৃষ্টি হচ্ছে সেচ্ছে, কিন্তু স্কুল হলে মানে বাচ্চা এলে আমি ঠিক টাইমে। আসেন কখন করে? আমি শুক্রবার এসেছিলাম, 9:30টার সময় এসে ফিরে চলে গেছি। উনি বললেন এসেছিলেন, উনি ছিলেন না। এবারে শুক্রবারের ডিমটা পেলাম না, এবারে আজকের এসে 10টার সময় উনি এসে বসেছিলেন। দিন ধরে রান্না করা খাবার রান্না করা খাবার মনে হচ্ছে 1 বছর, আগের মার্চের থেকে মনে হচ্ছে। মানে 1 বছর ধরে খাবার করে দিচ্ছেন না? কেন দিচ্ছেন না কেন? আরে আমার থেকে আমি আগে তখন আপনি জানাননি? আপনাদের অবশ্যই অফিসকে জানাচ্ছি, পঞ্চায়েতে জানিয়েছি, অফিসকে জানিয়েছি, সকলকে জানিয়েছি, সব আমার সিডিপিওকে জানানো। না, ও বলছে যে লোক রে দেবো, আপনি কষ্ট করে একটু করুন। আরে পোকা ধরা চাল কেন সবসময় পোকা ধরা চাল? সেটা তো অফিস জানে, আমাদের একসঙ্গে দিয়ে যায়, এখানে আছে পোকা ধরে, আমি আর কি করবো আপনি বলুন। সারা মাসে একদিন করে বাচ্চাদের এবং গর্ভবতী মাদের হাতে খাবার তুলে দেওয়া হয়। যেদিন মানে ক্লাস পিছু, মানে ছুটি ছাড়া দিন পিছু 2 গ্রাম সর্ষের তেল, মুসুর ডাল 30 গ্রাম, আর নুন 2 গ্রাম, আর চাল সেইভাবে 75 বা 50 গ্রাম করে চাল দেওয়া হয়। আর পুরোটাই যেটা অভিযোগ, মানে বছর ঘুরে গেছে, এখনো পর্যন্ত রান্না করা খাবার পায় না এখানকার বাচ্চা, এবং অবশ্যই মায়েরা, তাদেরকে পোকা ধরা চালই দেওয়া হয়। কিন্তু কী জন্যে সেটা উনি বলতে পারছেন না। পোকা ধরা চাল তো একটা হেল্পার নেই বলে এখনো পর্যন্ত রান্না করা হয় না। এখন দেখার এই সমস্যা সমাধান, যেটা সোম থেকে শনিবার যেটা রান্না হয় রান্না করে দিই, আর যেটা খিচুড়ি হবে সেটা যেন একটু খাওয়ার মতন করে দিই। যে খিচুড়ি চাল, আপনি কিসের জন্য আসেন? মানে আমি আমার বাচ্চার জন্য নিতে আসি চাল, যা রেশনটা দেয় আমি আমার বাচ্চার জন্য নিতে আসি। মানে ক্লাস হয় এখানে? না,
কোনো ক্লাস হয় না, আগে হতো, এখন আর হয় না। মানে ক্লাসও করায় না? শুধু রেশনটা রেশনের মাসের লাস্টের দিকে, মানে মাসে একবার করেই দেয় আর করেই দেয়, আর মানে কোনো ক্লাস টাস হয় না? না। বিষয়টা ওই সেন্টারে মানে হেল্পার যিনি রান্নার জন্য নিয়োগ থাকে, উনি 8 বছর, বিগত 8 বছরের সম্ভবত নেই। তো এই বিষয়টা সিডিপিও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যেহেতু ওনার ডিপার্টমেন্ট, উনি এইগুলোতে সরাসরি নিয়োগ প্রয়োগ সবটাই ওনাদের মাধ্যমেই হয়। পঞ্চায়েত চাইলেও কোনো নিয়োগ বা রান্না নিয়োগ করতে পারে না। তো সেই জায়গাটায় ওনার একটু প্রবলেম হচ্ছে, বারে বারে আমাদের জানিয়েছে, আমাদের নির্দিষ্ট সিডিপিও সাহেব, সুপারভাইজার ম্যাডামকেও জানিয়েছেন উনি। কিন্তু আমরাও দৃষ্টি আকর্ষণ করেছি সিডিপিও সাহেবের, যত শীঘ্রই সম্ভব নিয়োগ হবে, এটা আমাদের